নমস্কার। আমি আজ এমন এক পরিস্থিতির কথা বলবো যা বাংলার রাজনীতিতে এক অদ্ভুত মোড় নিয়েছে। ভারতের রাজনীতির মন্দির মসজিদ নতুন কোনো বিষয় নয়, কিন্তু যখন একজন বিধায়ক নিজের দল গড়ার ঘোষণা করেন এবং তার প্রধান এজেন্ডা হিসেবে বেছে নেন বাবরি মসজিদ নির্মাণকে, তখন কি সেটা কেবলই আবেগ নাকি গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শেষমেশ সরাসরি সংঘাতের পথ বেছে নিলেন, নাকি এই বিতর্কের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় চমক? আজ আমরা উন্মোচন করব ভরতপুরে সেই বিধায়কের আসল চেহারা এবং অভিষেকের সেই কড়ার বার্তার নেপথ্যের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদের জানাবো এই মসজিদের রাজনীতি আসলে কাকে সুবিধা করে দিচ্ছে, হুমায়ুনকে, বিজেপিকে না তৃণমূলকে। আচ্ছা, রাজনীতি মানে কি? আপনাদের কি মনে হয় রাজনীতি মানে হলো ইট পাথর আর সিমেন্টের লড়াই? রাস্তা হবে কি না, স্কুল চলবে কি না, সেটা বড় কথা নয়। বড় কথা হলো কে কোথায় কি বানাচ্ছে। কি অদ্ভুত, তাই না? একজন নেতা যিনি কাল পর্যন্ত এক দলেই ছিলেন, আজ তিনি অন্য স্বপ্ন দেখছেন। কিন্তু স্বপ্নটা কার জন্য? জনতার জন্য নাকি নিজের গদি বাঁচানোর জন্য? 2021 সালে ভরতপুর থেকে ঘাসফুল চিত্রে জিতেছিলেন হুমায়ুন কবির, কিন্তু জেতার পর থেকেই তাকে সুর বদলাতে শুরু করে। বারবার দলের অস্বস্তিতে ফেলেছেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও হস্তক্ষেপ করতে হয়েছিল। কিন্তু হুমায়ুনের দমবার পাত্র নন। সাম্প্রতি তিনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করে বসেন। শুধু তাই নয়, নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করে তৃণমূলের বিজেপির উভয়কেই হারানোর হুঙ্কার দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তৃণমূল কি বসে বসেই তামাশা দেখবে? একদমই নয়। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষায় আক্রমণ শোনালেন তা এক কথায় নজিরবিহীন। অভিষেক স্পষ্ট করে দিলেন, আপনি যদি রাজনীতি করতে চান তবে মন্দির মসজিদ আপনার ঘরোয়া বিষয় হওয়া উচিত, উপনির্বাচন ঈষদের নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক অবস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্ন তুললেন হুমায়ুনের আদর্শ নিয়ে। তিনি বললেন, আপনি মন্দির বানান, মসজিদ বানান, গুরুদুয়ার বা চার্চ বানাতে চান, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু রাজনীতি ছেড়ে সেটা করুন। রাজনীতি করে কাজ মানুষের পরিষেবা দেয়া, মন্দির মসজিদ বানানো নয়। এখানেই থামেনি অভিষেক। তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যা আপনার ভাবিয়ে তুলতে বাধ্য করবে। যদি একজন তৃণমূল নেতা মন্দির বা মসজিদে কাঠ খেলেন, তবে বিজেপির সঙ্গে তার পার্থক্যটা কোথায় রইল? এটা কি আদতে মেরুকরণ বা রাজনীতির আর একটা সংস্করণ নয়? কিন্তু আসল টুইস্টটা এখানে নয়। আসল টুইস্টটা হলো হুমায়ুন কবির অতীত। অভিষেক এমন এক তথ্যের ওপর আলো ছড়াচ্ছে বা ফেলছে যা হুমায়ুন সাহেবের ধর্মীয় ভাবাবেগকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জানেন কি 2019 সালে হুমায়ুন কোথায় ছিলেন? আমি আসি সেই প্রসঙ্গে, একটু অপেক্ষা করুন। অভিষেক মনে করিয়ে দিয়েছিলেন যে হুমায়ুন আজ বাবরি মসজিদ দোহাই দিচ্ছে, তাই হুমায়ুন কবির 2019 সালে বিজেপির প্রার্থী হয়ে দিল্লি যাওয়ার জন্য টিকিট চেয়েছিলেন। বাহ, কিন্তু চমৎকার ভুল বদল। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সেই সময় যারা এই ঘটনার নেপথ্যে ছিলেন, 2019-এ আপনি তাদের দলেই নাম লিখিয়েছেন। তখন কি আপনার মসজিদের কথা মনে পড়েনি? এখন হঠাৎ করে কেন এই বোধোদয়? নাকি জমি হারানো ফিরে পাওয়ার জন্য এক শেষ অস্ত্র? মাঝে মাঝে ভাবি, বাংলার ভোটারদের কি কিছু নেতা সত্যি বোকা ভাবছেন? সকালে এক কথা, বিকেলে অন্য কথা, আর নির্বাচনের সময় ধর্মের আফিস। দর্শক বন্ধু, আপনারা কি তাই মনে করেন? কমেন্টে জানান তো। একজন নেতার কাজকে স্কুল হাসপাতাল বানানো, নাকি ধর্মীয় আবেগকে নিয়ে খেলা করা? সত্যি কি বাংলা বা ভারতের এরম করুণ দুর্দশা পড়েছে যে ধর্ম নিয়ে টানাটানি চলছে? একই বিন্দু দুঃশকুসুম হিন্দু মুসলমান যে একসাথে ভারতের জয়ের পথে শুধুমাত্র লড়াই করেছিল স্বাধীনতার জন্য, সেই ভারতবর্ষে একে অপরের বন্ধু হিসেবে না দেখে শুধু ধর্ম নিয়ে টানাটানি, ধর্ম নিয়ে বিদ্বেষ। একের পর আশপাশে যে ঘটনা ঘটছে, দীপু নামের যে ঘটনাটা ঘটলো বাংলাদেশ বা এখানে, এই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনার জন্য একটাই মাত্র দায়ী, সাম্প্রদায়িকতা, অর্থাৎ হিন্দু মুসলমান বা জাতিভেদ। এটা যদি না থাকে সমাজের মধ্যে, তাহলে এত মানুষের যে মেন মানসিকতা সেটা উড়ে যাবে না, সেটা থাকবে মানুষের মধ্যে। এটাই মেন বক্তব্য। যাই হোক, একটু বেশি বলে ফেলেছি। হুমায়ুন কবির শুধু মসজিদ বানানোর কথা বলেননি, তিনি কংগ্রেস, সিপিএম এবং এসআইআর
বা এর সাথে জোট বাঁধার ইঙ্গিতও দিয়েছেন। তিনি মনে করেন তিনি একাই তৃণমূলকে বসিয়ে দেবেন। অভিষেককে এর জবাবে যা বললেন তা তাঁর আত্মবিশ্বাসের পরিচয় দেয়। তিনি হাসি মুখে বললেন, দল গড়ার অধিকার সবার আছে। কেউ যদি নিজের নেতা মনে করেন তবে আসুন, জনতা কাকে সমর্থন করবে সেটাই সময়ই বলবে। আমাদের কিছু নেতা ভাবেন জনতাকে বোকা বানানো সহজ, কিন্তু জনতা সব বোঝে। এটার এক কথায় ঠিকই বলেছে, জনতা শুধু বোঝে। ভয়ের জন্য তিনি চিৎকার চেঁচামেচি করতে পারেন না, যাতে পেটানি না খান। কিন্তু একটা বিষয় লক্ষ্য করা হচ্ছে, কেন তিনি ঠিক তখনই এই নতুন দলের আত্মপ্রকাশ, কেন বেলডাঙ্গার মতন সংবেদনশীল এলাকাতেই বেছে নেওয়া হলো? এর পেছনে কি বড় কোনো পলিটিক্যাল ডিল আছে? ভিডিওর একদম শেষে আমি সেই রহস্য ফাঁস করব। কেন এই সাংঘাতিক তাৎপর্যপূর্ণ? এই সংঘাত কেবল অভিষেক আর হুমায়ুনের ব্যক্তিগত লড়াই নয়, এটা আসলে উন্নয়ন বাবন ধর্ম, এই দুই দর্শনের লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করতে চেয়েছেন যে তৃণমূল ব্যান্ড অফ পলিটিক্স হলো হাসপাতাল, স্কুল এবং বিদ্যালয়। তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন যাদের মন হয়ে তৃণমূলকে হারানো সম্ভব তারা ভোটে লড়ুক এবং জিতে দেখাক। একটা কথা আমি বলছি, একটা মুসলিম ব্যক্তি বা হিন্দু ব্যক্তি বা খ্রিস্টান ব্যক্তি যদি কারোর শরীর খারাপ হয় বা ইমার্জেন্সি রক্ত লাগে, রক্তর দরকার হয়, তখন আপনি কি দেখবেন একজন মুসলিম খুঁজতে বেরোবেন বাজারে, না একজন হিন্দু খুঁজতে বেরোবেন? তখন আপনার একটাই উদ্দেশ্য, ভালো রক্ত খোঁজা, আপনার রক্তের গ্রুপ অনুযায়ী রক্ত খোঁজা। সেটা তখন আপনি দেখবেন না কার রক্ত, সেই রক্তই আপনার শরীরে যাবে। এটা ভাবুন। তখন আপনার মনে হবে না আপনি হিন্দু কি মুসলিম, তখন একটাই জিনিস মনে হবে, আপনি কিভাবে বাঁচবেন। এটাই ঠিক, এটাই সত্যি, এটাই মানতে হবে। এবার আসি সেই আসল কথায়, কেন হুমায়ুন কবির এই পথে হাঁটছেন। অভিজ্ঞ সাংবাদিক হিসেবে আমার 4 বছরের অভিজ্ঞতা যা হয়েছে, হুমায়ুন কবির আসলে একটি ভোট কাটার রাজনৈতিক ঘটি হতে চাচ্ছে। মুর্শিদাবাদ এবং তৎসংলগ্ন এলাকায় ভোট মানে তৃণমূলের ভোট ব্যাংক ধস নামাতে একটি তৃতীয় শক্তির উত্থান বিজেপির জন্য সবসময় লাভজনক। হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণের আবেগ আসলে সংখ্যালঘু ভোটকে বিভ্রান্ত করার একটা চেষ্টা মাত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পেরেই অত্যন্ত কৌশলে তাকে বিজেপির বি টিম হিসেবে লাগিয়ে দিয়েছেন। মনে রাখবেন, রাজনীতিতে যখনই উন্নয়নের বদলে ধর্মের ইট রাখা শুরু হয়, বুঝতে হবে নেতার পায়ে নিজের মাটি সরছে। হুমায়ুন কবির এই জনতা উন্নয়ন পার্টি আদতে কার উন্নয়ন করবে সেটা এখন বড় প্রশ্ন। আজকের এই বিশ্লেষণে আপনারা কেমন লাগলো? আপনারা কি মনে করেন রাজনীতিতে ধর্ম মেশানো উচিত? অভিষেকের এই কড়া অবস্থা কি ঠিক? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন পলিটিক্স অফ বাংলা, এবং শেয়ার করুন, সত্যটা সবার কাছে পৌঁছানো দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এভাবেই খবরের ভেতরের খবর আপনাদের সামনে তুলে আনি। আমাদের পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সচেতন থাকুন, সাবধানে থাকুন, নমস্কার, এবং ঝামেলা থেকে দূরে থাকুন এবং সুস্থভাবে জীবনযাপন করুন। এটাই মেন উদ্দেশ্য।